ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে 2026-28 সালের দ্বিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট আইনি মহল। নির্বাচনের শেষ রবিবারে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ব্যাপক প্রচার সারলেন শাসক দল সমর্থিত আইনজীবী উন্নয়ন মঞ্চের প্রার্থীরা। 15টি আসনের জন্য মোট 35 জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে মূল লড়াই হচ্ছে আইনজীবী উন্নয়ন মঞ্চ এবং বর্তমান শাসক গোষ্ঠী তথা কংগ্রেস সিপিএম সমর্থিত সংবিধান বাঁচাও মঞ্চের মধ্যে। এদিন উন্নয়ন মঞ্চের প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে জনসংযোগ করেন এবং তাদের পক্ষ থেকে জানান, প্রচার পর্বে ভোটারদের কাছ থেকে অভূতপূর্ব ও ব্যাপক সাড়া মিলছে। আমি শুনেছি আমার কলিগ ব্রাদারদের কাছ থেকে যে একটা প্রভাতী সংবাদপত্র এরকম সংবাদ প্রকাশ করেছে। তো আপনারা সবাই জানেন যে আমরা যারা আইনজীবীরা যারা আছেন সবাই একটা স্বাধীন পেশায় যুক্ত এবং প্রত্যেকেরই একটা সামর্থ্যের সঙ্গে এবং পেশাদারি দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবং আপনারা আরো এই কথা জানেন যে আইনজীবীরা দাদন কোনোদিনও দাদন নেয় না। দাদন অর্থ কি বোঝাচ্ছে ওনারা আমি বুঝতে পারছি না। আমরা যে চাচ্ছি সামগ্রিক উন্নয়ন, এটা সামগ্রিক উন্নয়নটা জুনিয়র আইনজীবী এবং সিনিয়র আইনজীবী সবাই যাতে সামগ্রিক উন্নয়ন হয় এই জিনিসটা আমরা চাচ্ছি এবং এই সামগ্রিক উন্নয়নের প্রয়াসটা আমরা আইনজীবী উন্নয়ন পক্ষ থেকে আমরা জারি রাখবো। নির্বাচনী প্রচারের মাঝে বিরোধীদের তোলা দাদন বিলের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন উন্নয়ন মঞ্চের সদস্যরা। তাদের সাফ কথা, আইনজীবীরা সম্পূর্ণ স্বাধীন পেশার সঙ্গে যুক্ত, তাই এখানে দাদনের কোনো প্রশ্নই ওঠে না। একই সঙ্গে বর্তমান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান বার অ্যাসোসিয়েশন আদালত চত্বরকে ওয়াইফাই জোন করা বা মহিলা আইনজীবীদের উন্নয়ন সংক্রান্ত দেওয়া কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি। এবার নির্বাচনে জিতে ক্ষমতায় এলে আইনজীবীদের স্বার্থে সমস্ত প্রতিশ্রুতি পূরণের দৃঢ় অঙ্গীকার করছে আইনজীবী উন্নয়ন মঞ্চ। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।